বছরের প্রথম দিনে কিছু বলিনি, ঠিক আছে, কারণ বছরের প্রথম দিন তো মানুষকে কিছু না বলাই উচিত, কিন্তু বছরের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল, তাই বলতে চলে এলাম। কথাটা হলো তুলিকা চুপ আছে, সহ্য হচ্ছে না না, তুলিকাকে খুঁচিয়ে ঘা করবার জন্য নিজেরা কন্ট্রোভার্সি ছুড়ছো। আর যেই আমরা যারা তুলিকাকে সাপোর্ট করি, তুলিকাকে ভালোবাসি, তো যখনই বলতে বসবো তখনই হুমকি দেখাবে, স্ট্রাইক দিয়ে দেবো। ওই স্ট্রাইক না এবার নিজেদের পেছনে গুঁজে নিস, ঠিক আছে? কেন বলতো? লোকের চ্যানেলের ক্ষতি করতে করতে আজকে নিজেদের ফেসবুকের ইনকামের রাস্তাটা নিজেরাই বন্ধ করেছিস। মানে ফেসবুক ওটা তুলে নিয়েছে তোদের, বেশ হয়েছে। তোরা যেখান থেকে ইনকাম করছিলিস ফেসবুকের, ওটা তোদের তুলে নিয়েছে ফেসবুক, বেশ হয়েছে, আমি খুব খুশি, হাততালি। কিন্তু শোনারা, তোরা তুলিকাকে নিয়ে কাটাচাড়া করতে আবার শুরু করে দিচ্ছিস, টুকে টুকে কথা বলছিস, ইনডাইরেক্টলি কথা বলছিস। কেউ না মাটিতে ভাত খায় না, থালাতে ভাত খায়। তুলিকা চুপ আছে, তুলিকা তুলিকার মতো জীবন যাপন কাটাচ্ছে। তুলিকা একটা কথা বলেছে, ভালোবাসার মানুষকে কেউ যদি নিয়ে নেয় এবং ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয়, আরো আঘাত হয়। ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ অন্য কেউ পেয়েছে, সেটা নিয়ে একটা রিলসের মাধ্যমে রিলস করছে। কিন্তু এদিকে মানে আমাদের নতুন কসি বউ, দামড়ার কসি বউ একটা রিলস ছেড়েছে, ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়, তাহলে ভালোবাসার মানুষ হাত ছাড়া হয় না। এটা কাকে মিন করেছে? যেহেতু তুলিকা ওই ভিডিওটা করেছে, ও তো কষ্ট পাবে, অ্যাকচুয়ালি ভালোবাসা করে বিয়ে করেছে, ভালোবাসা করে বিয়ে করেছে, মেয়েটাকে ঠকিয়েছে, সে একবার না 100 বার বলতে পারে, কিন্তু নতুন বউ তোমার বলার সাজে না, ঠিক আছে? ভালোবাসাকে আগলে রাখতে দিল কোথায়? সেই ভালোবাসা তো 1000 জনের সাথে ফোনে চ্যাট করতো, ওই দামড়া মিঠির দাদা, সেই ভালোবাসা তো 1000 জনের সাথে কথা বলে বেড়াতো। তো তুলিকা তো চেষ্টা করেছিল ওই সংসার টেকাবার জন্য। একটা মেয়ে কে সহ্য করবে তার স্বামী 1000 জনাকে মেসেজ করে বেড়াচ্ছে, সেই মেয়েটা সহ্য করতে পারবে না। সেই মেয়েটা একটা কথা বলেছিল একদিন, তো সেটার জন্য সেই মেয়েটার গায়ে চরিত্রের দাগ লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? চরিত্রের দাগ লাগিয়ে দিয়েছে, সে পরকিয়া করে লাভ ফাইট করে তাকে নিয়ে সে নাকি চলে গেছে ওই মিঠির দাদাকে ছেড়ে। তুমি জানো না নতুন বউ? কিছু জানো না, না বাসের পিঠে খাচ্ছ খাও, আবার ওই বাস নাম তোমার ওই দামড়া তুলিকার এক্স হাজবেন্ড, মানে তোমার হাজবেন্ড না পেছনে দিয়ে দেয়। একটু বুঝে সুঝে কথা বলো। কন্ট্রোভার্সি করতে চাইছো বুঝতে পারছি, তাহলে আমরাও কথা বলি, লজিক দিয়ে বোঝাবো ভাই, লজিকে আসো, ঠিক আছে? ভালোবাসা আগলে রাখতে হয়, যদি আগলে না রাখতে পারো হাতছাড়া হয়ে যায়। মানেটা কাকে বলছো ভাই, কাকে বলছো? হ্যাঁ, পাবলিককে অত বোকা ভেবো না, পাবলিক বুঝতে পারে। তুলিকা একটা ভিডিও করেছিল, সেটা আমি এখনই শোনাতে পারি, বাট শোনাবো না, তোমরা ওর ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাবে। ও দরজার গোড়ায় বসে বসে বলছিল ভালোবাসার জিনিস যদি কেউ মানে কেউ ব্যবহার করে বা ছেড়ে চলে যায়, খারাপ লাগে, তো সেটার অনুযায়ী উনি একটা পরিপ্রেক্ষিতে ভিডিও নামিয়েছে, ওই যে দামড়ার কচ্ছি বউ, ঠিক আছে? সেই কচ্ছি বউ বলছে ভালোবাসাকে আগলে রাখতে হয়। এটা কাকে মিন করছে? আমরা কি বোকা? আমরা ঘাসে মুখ দিয়ে চলি, গরুরও বুদ্ধি আছে কিন্তু, ঠিক আছে? ঘাসে মুখ দিয়ে গরু চলে, তারও বুদ্ধি আছে, তাই বোকা বানাতে কাউকে আসিও না। তুলিকাকে ঠুকো না, তুলিকার পরিপ্রেক্ষিতে তোমাদের ভিডিও নামানোর সাজে না। তুলিকা যে কথাগুলো বলছো কষ্ট পাচ্ছে, ওকে তো বিনা কারণে পরকীয়ার বদনাম দিয়ে বাড়ি থেকে বার করা হয়েছে। সে যদি নোংরা হতো, যার সাথে পরকীয়া মানে এই দামরা যাকে মানে পরকীয়ার নাম করে যে মেয়ে তুলিকাকে বার করে দিয়েছে, তাহলে তো তুলিকাকে বিয়ে করতো না, যে পরকীয়া করেছে তাহলে তার সাথে বিয়ে করতো। তুলিকা পরকীয়া করেনি, কারণ তাকে না বার করলে ওর আসছে বছর আবার হবে একটা একটা করে কচ্ছি বউ, ধরা হবে না বলেই তো তুলিকাকে বার করেছে। তুলিকা থাকলে তো আর ধরা হতো না। আর ওই ননদ, তুলিকার ননদ আসছে বছর একটা করে লেহেঙ্গা হবে, আর দাদার বিয়ে দেবে, বিয়ে না দিলে লেহেঙ্গাটা হবে কি করে? ওই জন্য তো ওই মেয়েটাকে বার করেছে। এই যে তোমারও কপাল না ফাটে, আমি তো দীপু চোখে দেখতে পাচ্ছি, তোমার আর বেশি দিন নেই মনে হয়, আসছে বছর ওই দামনার আবার বিয়ে হবে, তুমিও ওই তুলিকার জায়গাতেই বসবে। তুলিকা যে কষ্টটা পাচ্ছে তুমিও সেই কষ্টটা পাবে। হ্যাঁ, তোমার মতো মেয়ে কষ্ট পাবে নাকি একটু সন্দেহ আছে, কারণ তুলিকার মতো তুমি হতে পারবে না, কারণ তুলিকা সত্যি ভালো মেয়ে, তাই তুলিকাকে সাপোর্ট করি। যারা যারা আমাকে বলে আমি তুলিকার দালাল, তো ঠিক আছে, দালাল তো দালাল, একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি আমি মেয়ে হয়ে, তো কেউ যদি আমাকে দালাল বলে সেটা আমার কোনো যায় আসে না। যদি আমার মানে ভিউয়ার্সরাও বলে সেটা তো আমার যায় আসে না। আমার মনে হয়, আশা করি আমার ভিউয়ার্সরা বলবে না, যারা ওই মানে দামড়ার চামচাগুলো তারাই এসে বলবে, আর এই দামড়া চামচাগুলো এসে বলবে, আর আমার ভিউয়ার্সরা বলবে। আমি তাও বললাম, ওই মেয়ে, আমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছি, আমার ভিউয়ার্সরা বুঝবে। আজকে তুলিকা তো তুলিকার মতো রিলস ছাড়ছে, তুলিকার কষ্টের কথাগুলো ও রিলসের মাধ্যমে শেয়ার করছে, ও তো কাউকে বাজে কথা বলছে না। তো সেখানে আমার মনে হয় না দামড়ার কষ্টি বয়ে সেটা নিয়ে মানে ঠুকে মানে পরিপ্রেক্ষে একটা রিলস করার। কি বন্ধুরা, ঠিকই তো, ভালোবাসা আগলে রাখতে হয়। তুমি কটা রেখেছো ভালোবাসা আগলে? সবে তো বিয়ে করলে, দামড়ার কষ্টি বউকে, নতুন বউকে বলছি, সবে তো বিয়ে করলে, ভালোবাসা আগলে রেখেছিলে? হ্যাঁ, ও এর আগে মনে হয় তুমি ভালো কাউকে বেঁচেছিলে না, তুমি এর সাথেই ভালোবাসা আগলে রেখে তুলিকাকে বার করে বিয়ে করলে? কোনটা? তোমার সাথে পরকীয়া করতো না এই আমাদের দামড়ার মানে দামড়াটা করতো? ভালোবাসা আগলে রাখা তুমি কি করে বুঝলে? তোমার তো সবে বিয়ে হয়েছে, তুমি এখন ভালোবাসাকে তো ধরলে কখন? হ্যাঁ, আগলে রাখার কথাটা কাকে বলে? তো যাই হোক, আমাকে কাটতে হচ্ছিল। তো ভালোবাসাকে আগলে রাখতে হবে, আগে দেখো কি করে ভালোবাসাকে আগলে রাখতে হয়। তোমার দামড়াটা কটা মেয়েকে মেসেজ করছে, দাঁড়াও, এখন নতুন কষছি তো, তারপরে আবার শুরু হয়ে যাবে। ও হলো পালবাড়ির মেয়ের মতো, একঘেয়েমি হয়ে যায়। ও আবার একটা জিনিস বেশিক্ষণ রাখতে পারে না, চা খায় ভার ফেলে। পালবাড়ির মেয়ে, সেটাও এই দামড়াও। তাই একটা কথা বলছি, দামড়ার কচি বউকে তুলিকাকে ঠুকতে বসিও না, তাহলে কিন্তু আমরাও কন্টেন্ট বানাবো সেই লেভেলে। আর এই যে মিঠিকে বলছি, নতুন বউকে একটু শিক্ষা দীক্ষাটা দাও। তুলিকাকে তোমার দাদা প্রেম করে নিয়ে বিয়ে করেছিল, তুলিকার জীবনটা তোমার দাদা নষ্ট করেছে। একটা মেয়েকে বিয়ে করে তার
গায়ে বদনাম দিয়ে মেয়েটাকে বার করে দিয়েছে, সেই মেয়েটা হাজার কষ্ট পেলেও সে রিলসের মাধ্যমে বলুক, ভিডিওর মাধ্যমে তার বলার অধিকার আছে। তাই বলে ওই নতুন কসি বইয়ের তার সাথে লাগার অধিকার নেই। ঠিক আছে, ঠকিয়ে চলো মিটি তোমার দাদা, তাই নতুন বউকে শিক্ষা দাও, কারণ তুমি তো আবার হত্যাকর্তা। দাদা ওই বাড়ির হতে পারে বড় দাদা, কিন্তু তুমি তো গার্জেন। তোমার দাদা হলো ভেড়া, বোনের টাকায়, বোনের মচুরি কি যেন বলে, মুচরা নাচ নাচে, সেই টাকায় খায়। নাচেরও একটা ইয়ে আছে, যে শর্ট ড্রেস পরে যে নোংরাপানা করে নাচ করে, সেই টাকায় বসে বসে তোমার দাদা খায়, তোমার পরিবার খায়, এবং ওই যে তোমার মাটাও খায়। ঠিক আছে, এগুলোকে ডান্স বলে না। যে অপরাজিতা, ভাইরাল অপরাজিতা, যেভাবে হিলিয়ে হিলিয়ে নাচছে, মনে হচ্ছে যেন আমদুটো খসে পড়ে যাবে। ওই নোংরা টাকায় ওর পরিবার খাচ্ছে। ঠিক আছে, এরা আবার বড় 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 ক্রিয়েটার, বড় বড় সেলিব্রিটি। এসব সেলিব্রিটিকে দেখলে না আমার মাথাটাই গরম হয়ে যায়। এদেরকে সেলিব্রিটিকে, এরা হলো আমার পায়ের যোগ্যও নয়। বিশ্বাস করে এদেরকে সেলিব্রিটি বলা যায় না। যারা নোংরা পানা করে অর্ধেক শরীর দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিউজ কামিয়ে ইনকাম করে, তাদেরকে সেলিব্রিটি মাইফুট। সেলিব্রিটি মাইফুট। অপরাজিতাও একদিন পড়ে যাবে, এটা গ্যারান্টি দিলাম। যে অপরাজিতা নোংরা পানা করে ভিউজ ইনকাম, মানে টাকা ইনকাম করছে, ভিউজ তুলছে, সেই অপরাজিতাকে কদিন বাদে লোকে দেখবে না, আর এই মিঠিকেও কেউ দেখবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। যারা অ্যাকচুয়ালি নোংরা মাইন্ডের, যারা নোংরা দেখতে পছন্দ করে, যারা হলো অ্যাকচুয়ালি ওই নোংরা জায়গা থেকে উঠে এসেছে, তারাই হাতে গোনা কয়েকজন দেখবে, আদার্স ভাই কেউ দেখবে না। তো চলো, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।